আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছিলাম। তার আগে জিনিস আমাদের দেশের সরকারের দেখাতে চাই যে আমাদের সরকার এবং আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সাহেব রেমিটেন্স লাগবে। দেখেন। যদি রেমিটেন্স লাগে তাহলে বলেন, এখনই পাঠিয়ে দিই রেমিটেন্স। যাই হোক, এই কথাটা বলতেছিলাম প্রবাসী ভাইদের সতর্কতার জন্য, যে আমরা যারা ফেসবুকে লাইভে সোশ্যাল মিডিয়ায় এসে বলি যে রেমিটেন্স পাঠাবো না, হুন্ডিতে পাঠাবো, তাদের জন্য বলতেছি যে ভুলেও এই কথাটা বললেন না যে আমরা হুন্ডিতে পাঠাবো। রেমিটেন্স এখন না পাঠাই, কিন্তু পরবর্তীতে আমরা পাঠাবো, ব্যাংকেই পাঠাবো। কিন্তু এই যে হুন্ডিতে পাঠাবো এই কথাটা বললে কী হয় জানেন, যে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে ফুটপ্রিন্ট রেখে যেতেছি। এইটার কারণে আপনার যে আন্তর্জাতিক আইন আছে, যে আমরা হুন্ডি যেটা বলি, এটা হইতেছে কি আপনার মানি লন্ডারিং, মানে আমরা টাকা পাচার করা যেটা বলা হয়। এই মামলায় আন্তর্জাতিক যে কোনো দেশ তার এই তথ্য অনুযায়ী তাকে 12 বছর জেল দিতে পারে। তো আমরা যেইখানে থাকি, যে দেশে থাকি, এটা চিন্তা করে আমরা এই কথাটা না বলি। এখন আমরা টাকাটা আপাতত দেশে না পাঠাইলেও কম পাঠাই, 5, 10, 15 এর ভিতরে। যে মোবাইল ব্যাংকিং যে প্ল্যাটফর্মগুলো আছে, নগদ, বিকাশ, এরকম যেগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা অল্প অল্প করে পরিবারের জন্য পাঠাই। কিন্তু আমরা বড় আকারে টাকা না পাঠাই, যাতে করে এই স্বৈরাচারী ফেসিবাদ সরকার উপকারী হয় এবং বেশি করে দুর্নীতি করতে পারে, এরকম কোনো টাকা আমরা না পাঠাই। সবার যার জায়গা থেকে আমরা সচেতন হই। আর এই ব্যাপারে যারা আপনারা যে বলতেছেন হুন্ডিতে পাঠাবেন, হুন্ডিতে আসলে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা ব্যাংকেই পাঠাবো, তবে সেটা সময়ের ব্যবধান, সরকার কী হয়, দেশের হালচাল কী হয় সেটা দেখে আমরা পরবর্তীতে পাঠাবো। দেশে এখন যে অবস্থা চলতেছে, দেশের সাথে আমরা সকল প্রবাসী একত্রতা প্রকাশ করি এবং ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করেই আমরা রেমিটেন্স শাটডাউনের তারা ওইখানে জীবন দিয়ে, রক্ত দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। আমরা এখানে শ্রম দিয়ে, শরীরের ঘাম ঝরাইয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছি। সেই টাকা যাতে বিফলে না যায়, আমাদের দেশের এর কাজে আসে, সে ব্যাপারে আমরা সচেতন থাকি। এই জন্য আমরা এখন আপাতত বড় আকারের কোনো ধরনের টাকা না পাঠাই, অল্প অল্প করে পাঠাই, যেটা আমাদের ফ্যামিলির জন্য কাজে আসে। আরেকটা বিশেষ কথা বলতে চাই, আমার বাংলাদেশের সকল ভাই বোনদের এবং সকল গার্জিয়ানদের, সকল দল বল নির্বিশেষে সবাইকে একসাথে মাঠে নামতে হবে। আমাদের একটাই স্লোগান হোক, লাশের দেহে প্রাণ দে, না হয় স্বৈরাচার বিরোধী ছেড়ে দে। এই একটাই স্লোগান, আমাদের আর কোনো রাস্তা নেই। এই সরকারকে, এই ফেসিবাদী সরকারকে যেইভাবে হোক আমাদের এই গদি থেকে নামাইতে হবে। অভ্যুত্থান সবচেয়ে মূল কথা হচ্ছে গণভবনের দিকে আমাদের অবশ্যই